ওয়েলকাম। আজকে আমি তোমাদের 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ মাত্র 6 সেকেন্ডের মধ্যে করতে পারবে। ঠিক আছে, দেখো তোমাদের একটা এক্সাম্পল দিয়েছি। মনে করো 66 এর স্কোয়ার, 97 এর স্কোয়ার, 728 এর হোল স্কোয়ার, 968 তার হোল স্কোয়ার। ঠিক আছে, যদি আমরা এটা করি তাহলে 66 তার হোল স্কোয়ার সমান আমরা কত করতে পারি? আমরা করতে পারি 4356। 97 তার হোল স্কোয়ার মানে কত করতে পারি? 9409। ঠিক আছে, 728 এর হোল স্কোয়ার করতে পারি 529984। ঠিক আছে, আর 968 এর হোল স্কোয়ার করতে পারি কত? 937024। ঠিক আছে, তোমরা দেখে কি ভাবলে যে মনে হচ্ছে এটা আমি মুখস্থ লিখে দিলাম? না, এটা হচ্ছে একটা প্রসেস। চলো তোমাদেরও আমি শিখিয়ে দেবো কি করে এত কম সময়ের মধ্যে তোমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে আমরা শিখি। প্রথমেই মনে করো 66 তার হোল স্কয়ার এর বর্গ নির্ণয় করতে হবে। তাহলে আমাকে কি করতে হবে সেটা মনে রাখতে হবে। দুটো পদ্ধতি মনে রাখতে হবে। ঠিক আছে, দুটো পদ্ধতি মনে রাখলেই আমরা যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে পারবো। দেখো 66 এর বর্গ নির্ণয় করতে বলেছে, তাহলে এখানে 6 আছে, প্রথমে 6 পরেও 6, তাহলে 6 এর আমরা 6 এর বর্গ লিখতে পারবো। এখানে 6 এর বর্গ মানে কত বলো? 36। এই যে এখানেও 6 আছে, এই 6 এর বর্গ কত হবে? 36। দুটো পাশাপাশি লিখে নিলাম। তারপর কি করব? এই 6 আর 6 কে গুণ করব, অর্থাৎ 6 ইন্টু 6 গুণ করে কত হবে? 36। যেটা হবে তাকে ডবল করব, তো 36 কে ডবল করলে কত হবে? তাকে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে কত হবে? 72। যেটা হবে সেটা একটা ঘর ছেড়ে, মানে এই প্রথম ঘরটা ছেড়ে এখানে লিখে নিব, তাহলে কত হবে? তারপরে যোগ করে দেবো 6 5 3 4, তাহলে হয়ে গেল আমাদের 4356। এটা হয়ে গেল আমাদের অ্যান্সার। তো চলো আবার আবার তোমাদের বলি, আবার ব্যাপারটা বলি। দেখো 66 তার হোল স্কয়ার প্রথমে কি করব? প্রথমে যে 6 আছে তার হোল স্কয়ার লিখব, তারপরে পরে যে আবার 6 আছে সেজন্য তার হোল স্কয়ার লিখব। ঠিক আছে, তারপর করব কি? তারপর এই দুটো সংখ্যাকে গুণ করব। 6 কে 6 দিয়ে গুণ করলে কত হবে? 36। 36 তাকে কি করব? ডবল করব, অর্থাৎ 2 দিয়ে গুণ করব। তো 36 কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 72। সেটা এক ঘর ছেড়ে লিখব, লেখার পর যোগ করব 6 3 আর 2 5, 6 7 13 3, হাতে থাকলো 1, 3 আর 1 4, তাহলে আমাদের অ্যান্সার হয়ে গেল 4356। ঠিক আছে, এবার চলো 97। 97 এর হোল স্কয়ার। 97 এর হোল স্কয়ার আমাদের দু রকম পদ্ধতিতে করতে পারি। দেখো আমি ফার্স্ট পদ্ধতি হচ্ছে যে 9 এর স্কয়ার, আবার আগের মতো 9 এর স্কয়ার মানে 81, 7 এর স্কয়ার মানে 49, আবার 9 আর 7 কে গুণ করতে হবে। 9 আর 7 কে গুণ করে কত হবে? 63। তাকে ডবল করতে হবে, মানে 2 দিয়ে গুণ করতে হবে, তাহলে 126। এক ঘর ছেড়ে বসিয়ে দেবো 126, যোগ করে দেবো 9 6 4 10, 2 এর একে 3 আর একে 4, 8 এর একে 9, তাহলে হয়ে গেল 9409। তাহলে 97 এর হোল স্কয়ার হয়ে গেল 9409। ঠিক আছে, কিন্তু হচ্ছে এটা আবার তোমরা অনেক সময় এরকমও করতে পারো যে 97 তার হোল স্কয়ার এটা 100 চেয়ে কত কম? 100 চেয়ে 3 কম। তাহলে কি করবে? 97 এর সাথে 3 বিয়োগ করো। 97 থেকে 3 বিয়োগ করলে কত হবে? 94। ঠিক আছে, এবার যেটা কম তার বর্গ করো, তাহলে বর্গ করলে কত হবে? 93 এর বর্গ কত হবে? 9। কিন্তু মনে রাখবে 97 কতর কম ছিল? 100 এর কম। 100 তে কটা জিরো? দুটো জিরো, সেই জন্য যেটা কম হবে তার এখানে দুটো সংখ্যা বসবে, সেই জন্য 09 হবে। তাহলে অ্যান্সারটা হয়ে যাবে 9409। ঠিক আছে, আবার একটা এক্সাম্পল নাও। মনে করো 105 এর বর্গ করতে বলেছে, তাহলে 105টা 100 চেয়ে কত বেশি? 5 বেশি। তাহলে 105 এর সাথে 5 যোগ করো, তাহলে কত হবে? 110, একটা অবলিক 5 এর স্কয়ার মানে কত? 25। 100 100 তে কটা সংখ্যা ছিল? কটা জিরো ছিল? দুটো, তো এখানে দুটো সংখ্যা আছে, তাহলে বসে যাবে এটাই। তাহলে হয়ে গেল 110 25, এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমরা দুই পদ্ধতিতে শিখে গেলাম। এখন তোমাদের যে কোনো সংখ্যার বর্গ যদি দেয়, যে কোনো সংখ্যার, মনে করো 2 ডিজিটের সংখ্যা, মনে করো তোমাদের বর্গ করতে দিয়েছে 23 বা 22 তার হোল স্কয়ার, তাহলে এটা কি করো? 2 এর স্কয়ার মানে 4, 2 এর স্কয়ার মানে 04। সবসময় দুটো সংখ্যা বসবে এখানে, এই কথাটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তারপরে 2 2 4, 4 এর ডবল কত? 8,
তাহলে হয়ে গেল যোগ করে দিলে 484, তাহলে 22 স্কোয়ার হয়ে গেল 484। তাহলে তোমরা 1 থেকে 100 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ নির্ণয় করতে শিখে গেলে। এবার আমরা শিখবো 101 থেকে 1000 মধ্যে যে কোনো সংখ্যার বর্গ আমরা মাত্র 6 সেকেন্ডের মধ্যে করতে পারবো। তাহলে চলো আমরা 101 থেকে 1000 মধ্যে বর্গ শিখি। দেখো যেমন তোমরা দেখতে পাচ্ছ, মনে করো 728। তার আগে আমি তোমাদের বলে দিই, মনে করো 213 বর্গ বের করতে বলেছে, মনে করো 213 এর বর্গ বের করতে বলেছে। তাহলে এই ধরনের 3 ডিজিটের বর্গ নির্ণয় করার সময় দুটো পদ্ধতিতে আমরা শিখব, যেটা তোমাদের পছন্দ হবে সেই পদ্ধতিটাতেই করবে, ঠিক আছে? এবং যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, ঠিক আছে? তো মনে করো এটা বলেছে, তাহলে আমরা ফার্স্ট পদ্ধতি শিখি। ফার্স্ট পদ্ধতি আগের মতো, এখানে দেখো 21 আর 3, 21-এর বর্গ করব। তাহলে 21-এর বর্গ করলে কত হবে? 441, কারণ তোমরা শিখেছো 21-এর বর্গ মানে 2-এর বর্গ মানে 4, 1-এর বর্গ মানে 01। এবার এই দুটোকে গুণ, 2-কে 1 দিয়ে গুণ করলে 2, তার ডবল করলে 4, এক ঘর পর বসে গেল, তাহলে 1 4 4, তাহলে লিখে নিলাম এখানে 441। 3-এর বর্গ মানে কত? 09। তারপর করতে হয় এই দুটোকে গুণ করতে হয়, 21-কে 3 দিয়ে গুণ, তাহলে হবে 63, তাকে আবার ডবল করতে হয়, তাহলে 126, এক ঘর ছেড়ে বসিয়ে দিতে হয়, তারপর যোগ করে দিতে হয় 9 6 3 5 4, তাহলে এটাই হয়ে গেল আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে 203 হচ্ছে 4 5 3 6 9, এটাই হয়ে গেল আমাদের বর্গ। এটা হচ্ছে ফার্স্ট পদ্ধতি। এবার আমরা সেকেন্ড পদ্ধতি শিখব, এবং এটা হচ্ছে বেটার পদ্ধতি, তোমরা সহজেই করতে পারবে। কি করে দেখো, এটা খুব ভালো করে শুনবে। মনে করো যে 213 তার হোল স্কয়ার আছে। প্রথমে আমাদের একটা চুজ করতে হবে যে এই যে সংখ্যাটা দেওয়া থাকবে তার কাছাকাছি শূন্য দিয়ে, মানে কাছাকাছি যে শূন্যের যে সংখ্যাটা আছে সেটা আমাদের ভাবতে হবে। তাহলে 213 কাছাকাছি কি সংখ্যা আছে? একটা শূন্য দিয়ে আছে, 200 আছে একটা, আর একটা 210 আছে, ঠিক আছে? কিন্তু 210-এ কটা শূন্য? একটা শূন্য। কিন্তু 200-তে কটা শূন্য? দুটো শূন্য। সেই জন্য আমরা 200 কথাটা ভাববো। তাহলে 213 থেকে দেখো কি করব, যদি আমি 13 বাদ দিয়ে দিই তাহলে কত পাবো? 200। আর 13 যদি আমি যোগ করে দিই, ঠিক আছে, যেটা বাদ দেবো সেটা যোগ করব। তারপরে দেখো খুব ভালো করে মাথায় রাখবে, এই যে যেটা বাদ দিয়েছি 213 থেকে 13 বাদ দিয়ে দাও, 213 থেকে 13 বাদ দিলে কত থাকবে? 200 ইন্টু 213-র সাথে 13 যোগ করো, তাহলে কত হবে? 226। তার মানে কি দাঁড়ালো, 213 প্রথম কাজ হচ্ছে আমাদের কাছাকাছি শূন্য খোঁজা। তাহলে 213-র কাছাকাছি শূন্য কত হবে? 200। তো 200 করতে গেলে কি করতে হবে? 213 থেকে 13 বাদ দিতে হবে, তো যেটা বাদ দিব সেটা আবার যোগ করব নিচে। তারপর করব কি, এই যে 213 থেকে 13 বাদ দিলাম সেটা লিখলাম, 213 থেকে 13 বাদ দিলে 200, আবার যোগ করলাম, 213-র সাথে 13 যোগ করলে কত হবে? 226। এবার যেটা আমরা উপর নিচে যে সংখ্যাটা লিখেছিলাম তাদের বর্গ বের করব। তো 13-র বর্গ কত হবে? 169, ঠিক আছে? এবার আমরা কি করব, এবার দেখো এখানে কটা শূন্য আছে? দুটো শূন্য। সেই দুটো শূন্যকে আমরা বাদ দিব। তো দুটো শূন্যকে বাদ দিলে কি করতে হবে? 100 দিয়ে ভাগ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। তো 100 দিয়ে ভাগ করা মানে কি, এখানে কটা শূন্য? দুটো শূন্য। তাহলে এখানকার দুটো সংখ্যা নিব, ঠিক আছে? এইটা ভালো করে শোনো, এখানে এখানে দুটো সংখ্যা ছিল, দুটো শূন্য ছিল বলে 100 দিয়ে ভাগ করেছিলাম। এবার 100-এর এখানে দুটো শূন্য আছে বলে এখানে দুটো শূন্য নিব। যদি এখানে একটা শূন্য হতো, অর্থাৎ 10 দিয়ে যদি ভাগ করতাম তাহলে এখানে শুধু 9টা নিতাম, ঠিক আছে? যদি 1000 দিয়ে ভাগ করতাম, তাহলে এখানে 3টে নিতাম, ঠিক আছে? এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? তাহলে আমরা কি করলাম, 100 দিয়ে ভাগ করলাম, তাহলে আমরা দুটো সংখ্যা নিব। তাহলে এই শূন্য শূন্য কেটে গেল, তাহলে থাকলো কত? 2 ইন্টু 226, আর থাকলো 169, এই দুটো সংখ্যা বসবে। তাহলে 2কে 226 দিয়ে গুণ করে কত হবে? 452। আর এই একটা, আচ্ছা এখন থাক, এই একটা এবার এর সাথে যোগ হয়ে বসবে, তাহলে কত হবে? 453 69, এই হলো আমাদের অ্যান্সার, ঠিক আছে? তাহলে দেখতে পাচ্ছি আমরা ফার্স্ট পদ্ধতিতে চেয়ে সেকেন্ড পদ্ধতি অনেকটা তুলনামূলকভাবে সহজ। কেন? ফার্স্ট পদ্ধতি দেখো 21-এর বর্গ বের করতে হতো, 3-এর বর্গ বের করতে হতো, তাকে আবার গুণ করতে হতো, ডবল করতে হতো, কিন্তু দেখো এখানে কিছুই না। 213-র সাথে শুধুমাত্র আমাদের কাছাকাছি শূন্য দিয়ে যে সংখ্যাটা আছে সেটা খুঁজতে হবে, তারপর উপর নিচে যোগ করে দিতে হবে। তারপর 213 থেকে দেখো 13 বাদ দিয়েছি, 200 হয়েছে, 213-র সাথে 13 যোগ করেছি, 226 হয়েছে। এবার এখানে যতগুলো শূন্য থাকবে নিচে ততগুলো শূন্য দিয়ে ভাগ করব। দুটো শূন্য ছিল বলে 100 দিয়ে ভাগ করেছিলাম, একটা শূন্য থাকলে 10 দিয়ে ভাগ করতাম, 3টে শূন্য থাকলে 1000 দিয়ে ভাগ করতাম।
তাহলে এখানে দুটো শূন্য আছে বলে 1000 দিয়ে ভাগ করেছি। এবার এখানে যতগুলো শূন্য থাকবে ঠিক ততগুলো এখানে সংখ্যা নিব, আর বাদ বাকি সংখ্যাটা এই পারে এসে যোগ হয়ে যাবে। তারপর শূন্য শূন্য কেটে দিলাম, 2 × 226 থাকলো, তাকে গুণ করলাম 452 হলো। তারপরে এই যে একটা ছিল একটা যোগ হয়ে 453 হলো। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার মনে করো আর একটা সংখ্যা নিই। মনে করো 728। এই দেখো 728টা আছে, ওটাকে আমরা করে দেখাই। মনে করো 728। 728। এবার তোমাদের মনে প্রশ্ন হতে পারে 728, দেখো 728টা কি, আমরা 700 ধরতে পারি কি পারি না? তাহলে 28 বাদ দিতে হবে। ঠিক আছে, তাহলে আমরা কি করব, তাহলে ধরে নিচ্ছি তবু, তাহলে কত করবো বলো, এখানে -28 + 28, তাহলে বলো, তাহলে 728 থেকে 28 বাদ দিলে কত হবে, 700 ইন্টু 728 এর সাথে 28 যোগ করলে কত হবে, 756। 28 এর বর্গ, দেখো 28 28 28 এর বর্গ মানে তোমরা শিখেছো, কারণ 2 এর স্কোয়ার মানে 4, 8 এর স্কোয়ার মানে 64, 8 × 2 = 16, 16 × 2 = 32, তারপর যোগ করে দিতে হয় 4, 6 2 8 আর 7, 784। এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, সেই জন্য আমরা 100 দিয়ে ভাগ করবো। 100 দিয়ে ভাগ করে এখানে দুটো শূন্য, সেই জন্য এখানে দুটো সংখ্যা নিব, একটা সংখ্যা এপারে এসে যোগ হবে। তাহলে এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কেটে গেল, 7 দিয়ে এটাকে গুণ, তাহলে 6 7 42, 7 থাকলো 4, 5 7 35 আর 4 39, 7 থাকলো 3, 7 7 49 আর 3 52, এটা থাকলো 784। এই 7টা এবারে যোগ হলো, তাহলে 52, 92 এর সাথে 7 যোগ, তাহলে হলো 99, 84। তাহলে আমাদের হয়ে গেল 52, 99, 84। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, এবার মনে করো যে কোনো, মনে করো 345 একটা সংখ্যা। ঠিক আছে, এটাকে আমরা করেছি। তোমরা যদি করে যদি মজা পাও এবং ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। ঠিক আছে, তাহলে আমার পরের যে ভিডিওগুলো আছে সেগুলো বানাতে আমার আরো ইন্টারেস্ট পাওয়া যাবে। ঠিক আছে, ধরো মনে করো 345 তার বর্গ বের করতে বলেছে, তাহলে আমরা কি করব, দেখো এখন যদি 45 বাদ দিই তাহলে 300 আসবে, আর যদি 45 বাদ দিয়ে 300 আসবে, তাহলে দেখো 45 এর বর্গ করতে হবে, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা 350ও ভাবতে পারি। তাহলে আমরা হয় 100 নিয়ে আসবো, না হয় 50 নিয়ে আসবো। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে আমি 50 নিয়ে আসবো। তাহলে 50 নিয়ে আসতে কি করতে হবে, 5 যোগ করতে হবে। আর তাহলে নিজে কি করবো, তাহলে যেটা যোগ করবো উল্টোটা করবো, কারণ আগের গুলোতে দেখো মনে রাখতে হবে 200 যখন 13 ছিল তার হোল স্কোয়ার, আমরা এখানে -13 করেছিলাম, কারণ 200 আনার জন্য নিচে উল্টোটা করেছিলাম, +13 করেছিলাম। কিন্তু এখানে দেখো 345 এর সাথে 5 যোগ করলে 50 আসবে, সেই জন্য আমরা উপরে প্লাস করেছি, নিচে মাইনাস করেছি। ঠিক আছে, এটা মাথায় রাখতে হবে। তারপরে দেখো, তারপর করবো কি, এই যে 345 এর সাথে 5 যোগ করলে কত হবে, 350 ইন্টু 335 থেকে 5 বাদ কত হবে, 340, আর যেটা বেশি ছিল 5 আর 5, তাহলে 5 এ 5 25। এখানে কটা শূন্য আছে, একটা, তাহলে আমি 10 দিয়ে ভাগ করবো, তাহলে এখানে একটা 5 হবে। কিন্তু দেখো 10 দিয়ে যদি ভাগ করি তাহলে একটা শূন্য কাটবে, থাকবে কত, 35 ইন্টু 340, তাহলে 35 দিয়ে গুণ করতে হবে, তাহলে অনেকটা বড় হয়ে যাবে। সেই জন্য আমরা করবো কি, আর একটা শূন্য দিয়ে ভাগ করবো, তাহলে এখানে একটা শূন্য ভাগ করলে এখানে দুটো সংখ্যা নিব। ঠিক আছে, তারপর করলাম কি, এই শূন্য কেটে দিলাম, থাকো দেখো দেখো 35/10 মানে কত, 35/10 মানে কত, 3.5, 3.5 মানে কত, 3.5, আর 3.5 মানে কি লিখতে পারি, 7/2। তাহলে সেই জন্য এখানে আমরা লিখলাম 7/2 ইন্টু 340, এখানে থাকলো 25, এই দুটোই সংখ্যা বুঝবে। এখানে কেটে দিলাম 17 দুগুণা 40, 800। এবার গুণ করে দেওয়া, 0 7 17 119 আর 25 নেমে গেল, তাহলে হয়ে গেল 119,025। এই হয়ে গেল আমাদের 345 কে 345 দিয়ে গুণ করলে অ্যান্সার। তোমরা দেখো মনে করো 886 এর বর্গ বের করতে বলেছে, তাহলে এটা কি করবো, প্লাস 886 মানে কি, 14 যোগ করলে 900 হয়ে যাবে, তো এখানে +14 করবো, -14 করবো। ঠিক আছে, তাহলে বলো কত হবে, এটা হবে 900 ইন্টু 886 থেকে 14 বাদ 872 হলো, অবলিক 14 বর্গ কত হবে, 196। এবার দেখো এখানে দুটো শূন্য আছে, সেই জন্য 100 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে ভাগ করেছি বলে এই দুটো সংখ্যা নিব, তাহলে এই শূন্য কেটে গেল। এবার 9 দিয়ে গুণ করো, 9 দুগুণা 18, 7 9 63 আর 1 64, হাতে থাকলো 6, 8 9 72 আর 6 হচ্ছে 78, এখানে 196 থাকলো, একটা এবার এসে যোগ হয়ে বসলো, তাহলে 7 8 4 9 9 6। এই হলো আমাদের অ্যান্সার। ঠিক আছে, তাহলে আমাদের হয়ে গেল। চলো আমি আবার একটা লাস্ট এক্সাম্পল নিই। ঠিক
ঠিক আছে। লাস্ট এক্সাম্পল নেওয়ার আগে আবার বলি, তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে, যাতে আমার কি হবে পরে আর ভিডিও বানাতে আরো একটু ইন্টারেস্ট পাওয়া যাবে। ঠিক আছে, চলো আমি একটা লাস্ট এক্সাম্পল নিই। মনে করো 968 বর্গ বের করতে বলেছে মনে করো। ঠিক আছে, তা 968, দেখো এটা আমরা কাছাকাছি কি ভাবতে পারি, 950ও ভাবতে পারি, কারণ 950 করলে কত হবে 18। হ্যাঁ, আবার ইচ্ছে করলে দেখো 68 থেকে 32 যোগ করলে 1000 হয়ে যাবে। দেখি আমি ওটা বড়টা একটু করে দেখি, এটা 32 যদি করে দিই তাহলে 1000 হবে, প্লাস 32 এখানে মাইনাস 32 করে দিলাম, তাহলে 968 সাথে 32 যোগ করলে কত হবে 1000, ইন্টু 968 থেকে 32 বাদ দাও তাহলে কত হবে 936। ঠিক আছে, অবলিক 32-এর বর্গ কত হবে, আমরা তো 32-এর বর্গ বের করতে জানি, 3-এর বর্গ মানে 9, 2-এর বর্গ মানে 4, 3 দুগুণা 6, 6 দুগুণা 12, 4 2 10, 1024। দেখো এখানে কত এসেছে 1000 এসেছে, সেই জন্য আমরা কি করবো 1000 দিয়ে ভাগ করবো, 1000 দিয়ে ভাগ করবো। 1000 দিয়ে ভাগ করলে কটা সংখ্যা নিব, 3টে সংখ্যা নিব, তাহলে এই কেটে গেল, থাকলো কত 936। এখানে দেখো 1024, এটা থাকবে কিন্তু এটা এখানে এসে যোগ হয়ে বসবে একটা, 936 সাথে 1 যোগ করলে কত হবে 937, 024। ঠিক আছে, তাহলে এই হয়ে গেল আমাদের অ্যান্সার। তাহলে আমরা কি হলো 1 থেকে 1000 পর্যন্ত যে কোনো সংখ্যার বর্গ আমরা 6 সেকেন্ডের মধ্যেই নির্ণয় করতে পারবো। আর যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং শেয়ার করবে। দেখার জন্য ধন্যবাদ।